যেই দেশে 90% মানুষ মুসলমান হবে, ওই দেশে কোরআন শরীফের মতো মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হবে। এমনকি যেই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হবে, সেই ঢাকা শহরে দেশের জাতীয় মসজিদে একদিকে নামাজ চলবে আর পাশে গান বাজনা চলতে থাকবে স্টেডিয়ামে এমন আওয়াজে, এদিকে মুসল্লিদের নামাজের 12টা বাজবে। এগুলো এক জায়গায় যুদ্ধ চলছে, এক পাশে আছেন কিছু সাহাবী, অসংখ্য তাবেঈ, আর আরেক পাশে কাফেররা। কাফেরদের শাড়ির ভেতর থেকে একজন নবীরে গালিগালাজ শুরু করলো, আল্লাহর রাসূলকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছে। এক সাহাবী, তিনি ছিলেন ঘোড়ার পিঠে সওয়ার, তিনি চিৎকার করে বলেন, এই জালেম, তোকে সাবধান করে দিচ্ছি, আল্লাহর রাসূলকে নিয়ে বাজে কথা বলবি না, না হলে আমি কিন্তু কিছুতেই সেটা সহ্য করে নেব না। তারা তো আর আমাদের মতো ছিলেন, যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকবে, সেই দুনিয়ায় নবীকে গালি দেওয়া হবে। এমনকি তবে কল্পনা করবে, আপনি চিন্তা করেন, আবু জাহালকে নিধন করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর না, কোন সেনাপতি না, কোন কমান্ডার কেউ না, জাস্ট 2টা ছোট ছোট বাচ্চা যারা বাহিনীর অংশ না। বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি পেরেশান, বদরের ময়দানে এমনি তো টেনশন, তার মধ্যে হঠাৎ দেখে 2 পাশে 2টা বাচ্চা, এদেরকে দেখে তো আমার হার্টবিট আরো বেড়ে গেল। আরে যুদ্ধ বাদ দেন, মিছিলেই যদি প্রথম কাতারে থাকেন, আর এদিকে পুলিশ গুলি শুরু করে দিয়েছে। হঠাৎ দেখলেন 2 পাশে 2টা বাচ্চা কোত্থেকে চলে এসেছে, ছোট বাচ্চা। এদেরকে দেখলে আপনার ভালো লাগবে না পেরেশানি বাড়বে? তখন তো নিজের প্রাণের চাইতে বেশি চিন্তিত হবেন এই বাচ্চাদেরকে নিয়ে। যদি ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আর মানবিকতা থাকে, নিজের চাইতে বেশি টেনশন হবে বাচ্চাকে নিয়ে। তিনি বলেন, ভাবছিলাম, হায় আল্লাহ, এটা কি হলো? আমার 2 পাশে 2টা যুবক থাকলে, যদিও আজকে খালি হাত বদরের ময়দানে, তবুও কিছুটা হলেও কাফেরদেরকে চাপে ফেলার চেষ্টা করতাম। কিন্তু এখন কি করব? এই 2 বাচ্চারে আমি কিভাবে নিরাপত্তা দেব? নিজেকে নিয়েই তো পেরেশান, কিভাবে এদের মোকাবেলা করব? তিনি বলেন, এগুলো ভাবছিলাম, এর মধ্যে এক পাশের বাচ্চা আমাকে বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। তিনি বলেন, আমি আসমান থেকে পড়লাম, আরে বাচ্চা বলে কি? ওকে বলার আগে আরেক পাশের বাচ্চা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে, আবু জাহাল কে? তিনি বলেন, আরে ভাতিজারা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? আবু জাহালকে দেখে তোমাদের কাজটা কি? সে হল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। 2 জন একসঙ্গে জবাব দিল, চাচা, শুনেছি, দেখেছিও না, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। অত কিছু বোঝে না বাচ্চা মানুষ, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটার গুরুত্ব কি, তার জন্য এর বিধান কি, আরে অত কিছু বোঝে না। সরল মানুষ, সরল জবাব, চাচা, শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। মাকে বলে এসেছি, বাহ, আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। সুতরাং চাচা, আবু জাহালকে একটাবার দেখায় দেন, একবার যদি ওকে দেখতে পারি, ও এবং আমরা এর মধ্যে যাদের কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত আর পিছু ছাড়তে রাজি না। তিনি বলেন, তাদের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম, নিজের উপর আমার কন্ট্রোল ছিল না, আমি আবেগে ইশারা দিয়ে দেখিয়ে ফেললাম, দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু আবেগে ওদের কথা শুনে নবীর প্রতি ওদের মহাব্বত এবং জজবা দেখে ইশারা দিলাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক সওয়ার দেখতে পাও, চারদিকে সিকিউরিটি ফোর্স বেষ্টিত, ওই হলো আবু জাহাল, আজকে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেন না। বড় কেউ যদি যেত, আবু জাহালের ধারে কাছেও বসতে পারতো না, কারণ সিকিউরিটি বেষ্টিত আছে, তো আগে ফোর্সকে মারতে হবে, এরপর আবু জাহাল পর্যন্ত রিচ করতে হবে। লেকিন ছোট 2টা বাচ্চা দৌড়ে আসছে, ওরা তো সিরিয়াসই নেয় নাই। আরে বাচ্চা পোলাপান, নাক টিপলে দুধ বের হবে, ওরা আর কি জন্য এসেছে? এসে হয়তো বলবে, হেল্প আস, অথবা বলবে, আমার বাপরে ছাইরা দেন, আমার মায়ের ধৈর্য নিয়েন না। বাচ্চা মানুষ আর কি বলবে? কোনো রিকোয়েস্ট হয়তো করবে, কিন্তু তারা জানে না এই বাচ্চা তাদের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই, বাচ্চাদের হাতে তো বহুত কিছুই হচ্ছে, তাই না? অতীত থেকে নিয়ে বর্তমান, বাচ্চাদেরকেও পাত্তা দিতে রাজি না। লেকিন বাচ্চারাই যখন জেগে যায়, তখন সেই জাগরণের ফল আর কেউ ঠেকাতে পারে না। 2 বাচ্চা ছুটে গেল, ওরা সিরিয়াস হওয়ার আগেই ইতিমধ্যে পৌঁছে গেল আবু জাহাল পর্যন্ত। লেকিন আবু জাহাল তো আরাবিয়ান হর্সের উপর চড়া, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, আরবের সেই অভিজাত ঘোড়া। এটা এত উঁচু
ওদের মাথার চাইতেও হলো এই ঘোড়ার পিঠ উঁচু, আর আবু জাহাল তো তার উপরেও সওয়ার। আবু জাহালকে এখন নাগাল পাবে কিভাবে? পায়ে মারলে তো লাভ নাই, ওদের গন্তব্য ওদের লক্ষ্য পূরণ হবে না। কিন্তু আবু জাহালকে পাবে কিভাবে? মই টানানো সম্ভব না, এখন তো রশি লাগানো সম্ভব না, হাতে সময়ও কম, না হলে অন্যরা টের পেয়ে গেলেও তো ঝামেলা, কি করবে? বেশ একজন গিয়ে কোপ মেরে দিল ঘোড়ার পায়ে। এই যুগের পশুপ্রেমীরা থাকলে এটা নিয়ে কয়দিন মিডিয়া গরম রাখতো। হায় হায় হায়, ঘোড়ার পাপ কি, ঘোড়ার অপরাধ কি, কি কামডা করল! وذلك هو الفوز العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة يذهب الله به الهم والغم. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. আদিয়াবাদ পূর্ব কালিকুরপাড়া নতুন জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আমার সরেতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে আইল, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, বিশাল মাহফিল আলহামদুলিল্লাহ প্রতিকূল আবহাওয়ার ভেতরেও, তবে কর্তৃপক্ষের সমন্বয়ে যথেষ্ট অভাব এবং ঘাটতি আছে। আমার নামের আগে এই কথাটা না বললে আমি প্রতিবাদটা করতাম না, যেহেতু ভুল তথ্য দেওয়া হয়েছে, প্রতিবাদ করাটা নৈতিক দায়িত্ব। ঘোষণা দেওয়া হয়েছে যে এখন বয়ান করার কথা ছিল হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি, আমার অত্যন্ত মহাব্বত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব, দামাত বারাকাতুহুল আলিয়ার। আর আমি মনে হয় ভুলে স্টেজে চলে এসেছি, আমার নাকি আরো মাহফিল আছে, এজন্য আমাকে এখন কিছু সময় দেয়া হচ্ছে। সবগুলোই ভুল তথ্য। কর্তৃপক্ষ যেই টাইমে দাওয়াত দেয়, সাধারণত আমার দিক থেকে আমি টাইম হেরফের করি না, বা হেরফের করাকে আমি পছন্দও করি না। এটা আমাকে যারা আগ থেকে চেনেন, 8 বছর ধরে ওয়াজের মাঠে আছি, মোটামুটি সকলেই জানার কথা। তো কর্তৃপক্ষ কয়েকদিন আগেও সাক্ষাৎ করে স্মরণ করিয়ে দিয়েছেন, হুজুর আপনার টাইম কিন্তু 9টা থেকে 10টা, ডায়েরিতেও লেখা আছে, আপনি নির্ধারিত টাইমে উপস্থিত থাকবেন। আমি বললাম ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যদি বিশেষ কোনো জটিলতা না হয়, আল্লাহর যদি হায়াতে রাখে, নিরাপদে রাখে, আমি আমার টাইমে উপস্থিত হব ইনশাআল্লাহ। তো আমার গাড়ি কখন গিয়েছে আপনারা আগেই দেখেছেন, যথা টাইমে এসেছি, এসে এসার নামাজও আদায় করেছি। ফরজ এবং সুন্নত পড়ার পর বেতের পড়ার সুযোগও আমি পাইনি, তার আগেই কর্তৃপক্ষ আমাকে স্টেজে এনেছেন। আনার পরে দেখলাম হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব স্টেজে বসে আছেন। এখানে বসার পরে আমি লক্ষ্য করলাম, তো হজরতের নামের পাশেও দেখলাম এখানে লেখা আছে বয়ান বাদেশা। সম্ভবত হুজুরে বয়ান বাদেশাই ছিল, আসতে হয়তো দেরি হতে পারে, সেটা আমার জানা নাই। তো যাই হোক, কিন্তু এখন মনে হচ্ছে কর্তৃপক্ষ দায়টা আমার কাছে দিয়ে দিলেন যে হজরের টাইমে আমি আসলাম, আর আমার আরও মাহফিল আছে, তো খ্যাপ মারতে হবে, তো এজন্য তাড়াহুড়ো করে এখান থেকে বিদায় নিতে হবে। না আলহামদুলিল্লাহ, আমার আজকে কোনো মাহফিল নাই, কোনো ধান্দা নাই, কোনো জায়গায় খ্যাপ মারার কোনো ফিকিরও নাই। তো সুতরাং আমার কাছে দায় চাপিয়ে লাভ নেই। তবে আমি ওলামায়ে কেরামকে কষ্ট দেওয়ার পক্ষপাতী না। আমার জানা নেই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের আরও বয়ান আছে কিনা, বা অন্য ব্যস্ততা আছে কিনা। এজন্য হুজুরও যেহেতু আছেন, আলোচনা করবেন, আমি অতি অল্প সময়ে যতটুকু কথা না বললেই না ততটুকু বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কথা বেশি বললে আখিরাতের ফায়দা, কথা কম বললে দুনিয়ার ফায়দা। আর সারা বছর তো বলতেই থাকি, এজন্য খুব বেশি আলোচনা এখানে করতে হবে জরুরি না, যেহেতু বক্তাদের সিরিয়াল পড়ে গেছে। এরপরে আবার আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ আছেন।
তো এত অল্প সময় এত মানুষ কথা বলে এটা আসলে জটিল ব্যাপার। এজন্য আমি আর অন্যদের মূল্যবান সময় নষ্ট করব না, শুধুমাত্র যে আয়াতটা পাঠ করেছি এর আলোকে দুইটা বার্তা আরজ করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সূরা তাওবা এবং সূরা সাফ, এই দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে একটা ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার কথা বলেছেন। এমন ব্যবসা যেই ব্যবসার পরিকল্পনা দিয়েছেন আল্লাহ আর করার পরামর্শ দিয়েছেন তার বান্দাদেরকে। সেই ব্যবসাটা নিয়েই মৌলিক আলোকপাত করে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো ব্যবসা। তবে এই ব্যবসা আর দুনিয়ার অন্য ব্যবসায় পার্থক্য আছে। এই ব্যবসাটা হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। দুনিয়ার ব্যবসার মধ্যে ক্রেতাও মানুষ, বিক্রেতাও মানুষ, একজন বিক্রি করছে আর একজন কিনে নিচ্ছে। কিন্তু এই ব্যবসা হলো এমন ব্যবসা যেখানে বিক্রেতা হবে বান্দা, কিন্তু ক্রেতা হবে স্বয়ং আল্লাহ। আল্লাহ কিনে নেবেন, কিন্তু আল্লাহ বাকির কারবার করেন না। বাংলায় বলে না, বাকির নাম ফাঁকি। অনেক দোকানে লিখে রাখে এখানে বাকিটা কি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাকির কারবার করে না। বান্দা যদি আল্লাহকে পণ্য বুঝিয়ে দেয় নগদে, আল্লাহ বান্দাকে মূল্য বুঝিয়ে দেবেন নগদে। তাহলে চারটা জিনিস, এক হলো ক্রেতা, এক হলো বিক্রেতা, এক হলো পণ্য, এক হলো মূল্য। ক্রেতা হবে বান্দা, বিক্রেতা হবেন কে? পণ্যের নাম হলো পণ্য। পণ্য মানে প্রোডাক্ট, যেটা বিক্রি করা হবে। বান্দা যেটা বিক্রি করবে আল্লাহর কাছে। আল্লাহ কি কিনবেন? আল্লাহর কিসের দরকার? আর আল্লাহর কোনো কিছুর দরকার নাই। এরপর আল্লাহ নিজে কেনার আগ্রহ দেখিয়েছেন জাস্ট দুইটা জিনিস। একটার নাম হলো বান্দার জান বা প্রাণ, আরেকটার নাম হলো বান্দার মাল বা সম্পদ। আমাকে বলেন, আমাদের জানের মালিক কি আমরা নাকি মালিক কে? জানের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহই বলছেন বান্দা তোর জানটাকে আমি আবারও কিনবো। অথচ মালিক কিন্তু তিনি, তার কেনা লাগবে না। তিনি যদি এখন আদেশ জারি করেন, একজনও আমরা ঘরে ফিরতে পারবো না। আল্লাহ যতক্ষণ দিয়ে রেখেছেন ব্যাস ততক্ষণই। কত মানুষ এলো আর গেল, আমরাও কখন হারিয়ে যাব। আরে কখন ডাক আসবে এটা আল্লাহই ভালো জানেন। যখন আসবে এক মুহূর্ত পৃথিবীর সবাই মিলে পারবে না আমাকে ধরে রাখতে। তাহলে মালিক কিন্তু আল্লাহ, কিন্তু নিজের জিনিসটাই আবার নিজে কিনতে চাচ্ছেন। যেমন অনেক সময় সন্তানকে পরীক্ষা করার জন্য বাবা সন্তানের হাতে টাকা ধরিয়ে দেয়, 500 1000 দিয়ে বলে আব্বু আমাকে দাও টাকাটা। টাকা কিন্তু নিজেরই, সন্তানকে দিয়েছে, কিন্তু একটু টেস্ট করছে বাচ্চা কি টাকা চিনতে শুরু করেছে নাকি এখনো সাদা সিধাই আছে। আব্বু টাকাটা দাও না। দুই রকম বাচ্চা পাবেন। কিছু বাচ্চা ওই টাকা পয়সা বোঝে না, চকলেট বোঝে, চুইংগাম বোঝে, চিপস বোঝে, টাকা পয়সা বোঝে না, সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কিছু বাচ্চা নিয়ে লুকায়, না 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 এটা আমার টাকা, তোমাকে দেওয়া যাবে না। এখন ওই টাকাটা না দিলে বাপে যে জোর করে নিতে পারবে না, বিষয়টা এমন না। নিলে যে এটা চান্দাবাজি হবে অথবা এর জন্য তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে, বিষয়টা এমনও না। তবুও এটা থেকে একটা যাচাই করার চেষ্টা করে। তাহলে আমাদের প্রাণের মূল মালিককে ওই আল্লাহ আবার কিনতে চাচ্ছেন আমাদের থেকে। একইভাবে আমাদের সম্পদের মালিককে, সম্পদের মালিক কিন্তু আল্লাহ, আমরা কেউ নিজেরা না। সম্পদের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ আবার সেটাই কিনতে চাচ্ছেন আমাদের থেকে। তো এখন ভালো কথা, জান বেচবো আল্লাহর কাছে, মাল বেচবো আল্লাহর কাছে। আল্লাহ তুমি কি মূল্য দিবা? কোন মূল্যের বিনিময়? আমার জান এর চাইতে দামি কি আছে? আমার মাল, আমার জানের পরেই তো দ্বিতীয় স্থানে এটা আছে। তোমার কাছে বিক্রি করব, ঠিক আছে, কিন্তু বিনিময়ে কি দিবা? আরে আল্লাহ যদি কোনো কিছু নাও দিতেন তবুও তো বান্দা বাধ্য ছিল আল্লাহর সঙ্গে লেনদেন করতে। আল্লাহর সঙ্গে লেনদেন করতে বান্দা বাধ্য। কারণ গোলামের আবার কিসের চাওয়া, কিসের পাওয়া? মনিবের কথাই তার কথা, মনিবের বলাই তার বলা। আমরা তো আল্লাহর চাকরিজীবী না, আল্লাহর গোলাম। আমাদের হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, রোগ আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, উপকার আল্লাহর হাতে, ক্ষতি আল্লাহর হাতে। প্রতিটা জিনিসের নিয়ন্ত্রণ যার হাতে। আরবিতে তাকে কাইয়ুম বলে, কাইয়ুম। আল্লাহর একটা নামই হলো কাইয়ুম। আমরাও সবাই বলি আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এই আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম এমনকি নবীজি দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সবকিছু নিয়ন্ত্রক, বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমতের কাছে আমি সাহায্য কামনা করি। আসলিহ লি শা'নি কুল্লাহ, আমার প্রতিটা জিনিসকে আপনি ঠিক করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, এক মুহূর্তের জন্য আমাকে আমার জিম্মায় ছেড়ে দিয়েন না। কারণ আপনি যদি আমার নিয়ন্ত্রণ ছেড়ে দেন আর আমাকে যদি আমার উপরে আপনি হাওয়ালা করে দেন, জমিনে আমি কখনোই সফলতার দেখা পাবো না। তাহলে কাইয়ুম কে?
মানুষকে কাইয়ুম বলা যায় না। আব্দুল কাইয়ুম অনেকের নাম আছে, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। তাহলে আল্লাহ কিনে নেবেন, বিনিময়ে মূল্য কি দিবেন আল্লাহ বলে দিচ্ছেন। সেই মূল্যের নাম হলো বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত নামক মূল্য বান্দাকে বুঝিয়ে দিবেন। তাহলে জান্নাত হলো মূল্যের নাম। ওই জান্নাত যদি পেতে চান, মূল্য যদি পেতে চান, আরে আপনি দোকান খুলে বসেছেন মাহফিলের সামনে, আমার পকেটের টাকা আপনার পকেটে যাক, এটা আপনি চান? এটাকে বললেই আমি দিয়ে দিব এমনি এমনি? না, আপনাকে মাল বুঝিয়ে দিতে হবে, পণ্য আমাকে হ্যান্ড ওভার করতে হবে, তাহলে না আমার মূল্য আমি দিব আপনাকে। ফাওয়ের উপরে কেউ মূল্য তো দেয় না রে ভাই। তার মানে আল্লাহ জান্নাত নামক মূল্য সবাইকে দেবেন না, আল্লাহ দেবেন তাদেরকে যারা নিজের জান বেচতে রাজি, নিজের মাল বেচতে রাজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর সাথে এই যে লেনদেন, এটাকে আল্লাহ ব্যবসা বলেছেন। সূরা সফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন ব্যবসা শিখিয়ে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচিয়ে দিবে। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনবা আল্লাহ এবং তার রাসূলের উপর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জিহাদ করবা আল্লাহর পথে। আল্লাহর পথে, আল্লাহর পথে, যে কোনো পথে না, আল্লাহর পথে জিহাদ করবে নিজেদের জান দিয়ে এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি আসলেই বুঝতে পারো। তাহলে আমরা যারা আছি প্রথমে নিয়তটা করি, আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করবই করব ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে যে কোনো প্রোডাক্টই ভাই সেল হয়, সেটার মান যদি ভালো হয় একটু আগেই হয়তো সেল হয়, মান যদি পচা হয় দিনের শেষে হলেও সেটা কেউ না কেউ কিনে নিয়ে যায়। হয়তো 2 টাকা কম দেয়, 5 টাকা কম দেয়, কেউ না কেউ কিনে নিয়ে যায়। কেনে না কোনটা? আরে কেনে না সেটা যেটা পচে গেছে, যেটা গন্ধ আসছে। পচা টমেটো যদি দোকানদার আপনাকে দিতে চায়, আপনি বলবেন, বেটা আমার কি ঝুড়ি মনে হয়, আমার ডাস্টবিন মনে হয়, তোর ফেলতে মনে চাইলে তুই গিয়ে ফেল, আমার 10 টাকা দামের ব্যাগ নষ্ট করার বুদ্ধি তোরে কে দিয়েছে? তোর এই পচা মাল নিলে আমার ব্যাগটাই যাবে নষ্ট হয়ে। তাহলে পচা মাল কেউ কেনে না। আমার জানের যদি দাম থাকে, আমার মালের যদি দাম থাকে, 2 দিন আগে হোক 2 দিন পরে আল্লাহ কিনবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার জান যদি পচে যায়, গন্ধ ছড়ায়, আমার মাল যদি পচে যায়, গন্ধ ছড়ায়, তাহলে বেচতে চাইলেও আল্লাহ কিনবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া নাপাক কলঙ্কিত কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহর কাছে নিজের জান বেচার তামান্না নবী এবং সাহাবীদের কেমন ছিল এটা বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা মৃত্যুই চাইতেন, দ্বিতীয় কোনো মৃত্যু না। নবী কখনো বলে নাই, হে আল্লাহ হজে মরণ দাও, হে আল্লাহ তাওয়াফে মরণ দাও, হে আল্লাহ সাইর করা অবস্থায় মরণ দাও, হে আল্লাহ ইতিকাফে মরণ দাও, হে আল্লাহ নামাজে মরণ দাও, হে আল্লাহ সিজদায় মরণ দাও, কখনো বলেন নাই। কিন্তু নবী বলেন, লা ওয়াদিতু, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমার বড় তামান্না হয়, আমার বড় আকাঙ্ক্ষা জাগে, আন উক্তালা ফি সাবিলিল্লাহ, তোমার রাস্তায় আমি শহীদ হব, এরপর আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। অথচ এই নবী আমাদেরকে শিখিয়েছেন দুনিয়ার হায়াত কয়বার? জাহান্নামে যাওয়ার পর, পরকালের মধ্যে আযাবে আক্রান্ত হওয়ার পর কাফেররা পর্যন্ত বলবে, রব্বানা ইরজি'না না'মাল সালিহা, হে আমাদের রব আর বেশি না একটা বার দুনিয়াতে ফিরিয়ে দেন, আমরা নেক আমল করে আসব। ইন্না মুকিনুন, আমাদের দিলে ইয়াকিন চলে এসেছে, আপনার সঙ্গে আর শিরিক করব না, আর আপনার বিধান অমান্য করব না। আল্লাহ একটা বার ফিরিয়ে দেন। আল্লাহ কারে ফিরিয়ে দিবেন? কাকে ফিরিয়ে দিবেন? কাউকে ফিরিয়ে দিবেন না। তাহলে নবীও জানেন দুনিয়ার হায়াত কয়বার, কিন্তু নবী বলেন, আল্লাহ একবারে শাহাদাতে আমার চাহিদা মিটবে না, আমার আকর্ষণ শেষ হবে না। আল্লাহ আমি চাই বারবার 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 শাহাদাতের মজা আপনি আমাকে দান করবেন। এমনকি শাহাদাত তো সেই মধুরে ভাই, জান্নাতে যদি একবার কেউ যেতে পারে, গোটা দুনিয়ার মালিকানার অফার দিলেও ফিরতে চাইবে না জান্নাতে। কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি, কিসের প্রাইম মিনিস্টার, যদি বলা হয় গোটা দুনিয়া তোমারে দিয়ে দিব রে ভাই, আর কোনো রাজা থাকবে না, তুমি একমাত্র রাজা, তবুও জান্নাত ছেড়ে একজনও চলে আসতে চাইবেন। আপনি চাইবেন, আমি চাইবো, কে চাইবে? চাওয়ার তো কথাও না। কত কষ্ট করে জান্নাত পর্যন্ত পৌঁছলো, এখন ওই জান্নাত ছেড়ে আসবে যেই জান্নাতে অন্তত 72টা হুর আছে, যেই জান্নাতে ঘেলমান আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে নবীজির সোহবত আছে। কি নাই সেই জান্নাতে? যা চেয়েছে তা তো আছেই আছে।
যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তো রেখে দিয়েছে আল্লাহ আসমানে, সেই জান্নাতে। আমাদের জান্নাত তো এমন যেটা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো দিলে কোনো কল্পনা আসেনি। আমি আপনি যা কল্পনা করি আর যাই হোক, নিশ্চিত থাকেন সেটা জান্নাত না। জান্নাত কল্পনা করা কারো সাধ্যের কথাও না। তো এই যে জান্নাতে একবার গেলে কে ফিরতে চাইবে, প্রশ্নই তো আসে না। আপনারা দুনিয়াতেই দেখেন না, কত মানুষ এমন হয় বিদেশে গিয়ে বাড়ি করে দেশের নাগরিকত্ব বাদ দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিয়ে এরপর দেশে আর আসতেই চায় না। হয় না অনেক সময়? মানে তার ভালোই লাগে না, তার আকর্ষণই জাগে না। তো কিসের বিদেশ, কই বিদেশ আর কই জান্নাত, কোনো তুলনা চলে? কোনো তুলনা চলে? তো নবী বলেন সেই জান্নাত ছেড়ে আসতে চাইবে একটা শ্রেণী, আল্লাহকে বলবে আল্লাহ বেশি না, অন্তত আর 10টা বার দুনিয়ায় পাঠায় দাও। কেন? আল্লাহ রসুল বলেন তারা হলো শহীদ। শাহাদাতের কি মর্যাদা, শাহাদাতের কি শ্রেষ্ঠত্ব, শাহাদাতের কি মহিমা, এটা নিজ চোখে দেখে তাদের এত আগ্রহ জেগেছে, আল্লাহকে বলবে আল্লাহ আর 10টা বার হলো এ মধুপান করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। এজন্য হাদিসে আছে, বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন আর আপনার নবীর শহরে আমার কবর দিয়েন। দুইটাই, হে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দিয়েন আর নবীর শহরে আমার লাশটা যাতে দাফন হয়, আমার মুহূর্তটা যাতে এখানে হয়, সেই তৌফিক দিয়েন। অন্যরা বলতেন কি দোয়া করেন, এটা তো পাগলামি। মদিনা হলো ইসলামী রাষ্ট্রের রাজধানী, আরবিতে বলে দারুল খিলাফা। মদিনায় তো যুদ্ধ হবে না, রাজধানী তো যুদ্ধ হলে তো সব শেষ। এখানে তো যুদ্ধ হবে না, যুদ্ধ হবে বাইরে। তা আল্লাহর কাছে অন্তত একটা চান, যদি শাহাদাত চান তো শাহাদাতের দোয়া করেন, আর যদি নবীর শহরে মরণ চান তাহলে মদিনায় আপনার মরণ হোক, এই দোয়া করেন। সব একসঙ্গে কেন খেতে চান? এটা তো পসিবলই না। তিনি বলতেন আমার আল্লাহর কাছে কোনো কিছুই ইম্পসিবল না। আল্লাহ ঠিকই কবুল করেছেন, সেই মদিনায় তার শাহাদাত হয়েছে। নামাজে ইমামতির কাতারে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা মাত্র সানা পড়ছেন, এখনো সূরা ফাতিহায় যেতে পারেন নাই। এক আগুন পূজারী মুশরিক মসজিদে ঢুকে একের পর এক ছুরিকাঘাত শুরু করে দিল তার গায়ে। সর্বশেষ ছুরিটা ঢুকিয়ে দিল তার তল পেটে, নাভির নিচে এমন ভাবে ঢুকিয়ে দিল, সেখানেই আল্লাহর বান্দা সেই যে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। 3 দিন পরে শহীদ হয়ে আল্লাহর রাসূলের পাশে চিরতরে শায়িত হলেন। এখন যেই যায় মদিনায় নবীকে সালাম জানায়, আল্লাহর রাসূলের পাশে শুয়ে থাকা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকেও সালাম জানায়। আল্লাহ ঠিকই কবুল করেছেন, এমন মধু পেয়েছিলেন। এমনকি নারী পর্যন্ত কোলের বাচ্চা নিয়ে চলে এসেছে এই মজা আকর্ষণে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকেও নিয়ে যান না জিহাদের ময়দানে, এত বিশাল আর্মি রেডি করলেন, আমার বাচ্চাটাকে নেন না, একেও আপনার কাফেলায় শামিল করে নেন। আল্লাহ রাসূল বলছেন আরে পাগল নাকি তুমি, এই দুধের বাচ্চা নিয়ে যুদ্ধে কি হবে? যুদ্ধ ছেলে খেলার জায়গা না, যুদ্ধ তো নিজের জান বাজি লাগানোর জায়গা। সেই নারী বলছে ইয়া রাসূলুল্লাহ সব জানি সব বুঝি, কিন্তু কি করব বলেন, ঘরে পুরুষ যারা ছিল আগেই পাঠিয়ে দিয়েছি, একজনও ফিরে আসে নাই, তারা ময়দানে শহীদ হয়েছে। আর আমি তো নারী, আমি যদি অনুমতি চাই তাও তো আপনি আমাকে যাওয়ার অনুমতি দেবেন না, কিন্তু দিল তো মানে না, মন তো সয় না, যা ছিল সেই সম্বল নিয়ে হাজির হলাম আপনার কাছে। বুঝি আমার দুধের মানিক যুদ্ধ পারবে না, লড়াই পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেমরা যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, বল্লম মারবে, আপনার সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এক জায়গায় যুদ্ধ চলছে, এক পাশে আছেন কিছু সাহাবী, অসংখ্য তাবেঈ, আর আরেক পাশে কাফেররা। কাফেরদের শাড়ির ভেতর থেকে একজন নবীরে গালিগালাজ শুরু করলো, আল্লাহর রাসূলকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছে। এক সাহাবী, তিনি ছিলেন ঘোড়ার পিঠে সওয়ার, তিনি চিৎকার করে বলেন, এই জালেম তোকে সাবধান করে দিচ্ছি, আল্লাহর রাসূলকে নিয়ে বাজে কথা বলবি না, না হলে আমি কিন্তু কিছুতেই সেটা সহ্য করে নেব না। তারা তো আর আমাদের মতো ছিলেন, যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকবে সেই দুনিয়ায় নবীকে গালি দেওয়া হবে। এমনকি যেই দেশে 90% মানুষ মুসলমান হবে, ওই দেশে কোরআন শরীফের মতো মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হবে। এমনকি যেই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হবে, সেই ঢাকা শহরে দেশের জাতীয় মসজিদে একদিকে নামাজ চলবে আর পাশে গান বাজনা চলতে থাকবে স্টেডিয়ামে এমন আওয়াজে, এদিকে মুসল্লিদের নামাজের 12টা বাজবে। এগুলো তো ওই যুগে কেউ কল্পনাও করতে পারত না।
কিভাবে কল্পনা করবে? আপনি চিন্তা করেন, আবু জাহাল, আবু জাহালকে নিধন করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর না, কোন সেনাপতি না, কোন কমান্ডার কেউ না, জাস্ট দুইটা ছোট ছোট বাচ্চা যারা বাহিনীর অংশ না। বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি পেরেশান, বদরের ময়দানে এমনি তো টেনশন, তার মধ্যে হঠাৎ দেখে দুই পাশে দুইটা বাচ্চা, এদেরকে দেখে তো আমার হার্টবিট আরো বেড়ে গেল। আরে যুদ্ধ বাদ দেন, মিছিলেই যদি প্রথম কাতারে থাকেন, আর এদিকে পুলিশ গুলি শুরু করে দিয়েছে। হঠাৎ দেখলেন দুই পাশে দুইটা বাচ্চা কোত্থেকে চলে এসেছে, ছোট বাচ্চা। এদেরকে দেখলে আপনার ভালো লাগবে না পেরেশানি বাড়বে? তখন তো নিজের প্রাণের চাইতে বেশি চিন্তিত হবেন এই বাচ্চাদেরকে নিয়ে। যদি ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আর মানবিকতা থাকে, নিজের চাইতে বেশি টেনশন হবে বাচ্চাকে নিয়ে। তিনি বলেন, ভাবছিলাম, হায় আল্লাহ, এটা কি হলো? আমার দুই পাশে দুইটা যুবক থাকলে, যদিও আজকে খালি হাত বদরের ময়দানে, তবুও কিছুটা হলেও কাফেরদেরকে চাপে ফেলার চেষ্টা করতাম। কিন্তু এখন কি করব? এই দুই বাচ্চারে আমি কিভাবে নিরাপত্তা দেব? নিজেকে নিয়েই তো পেরেশান, কিভাবে এদের মোকাবেলা করব? তিনি বলেন, এগুলো ভাবছিলাম, এর মধ্যে এক পাশের বাচ্চা আমাকে বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। তিনি বলেন, আমি আসমান থেকে পড়লাম। আরে বাচ্চা বলে কি? ওকে বলার আগে আরেক পাশের বাচ্চা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে। আবু জাহালকে? তিনি বলেন, আরে ভাতিজারা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? আবু জাহালকে দেখে তোমাদের কাজটা কি? সে হল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। দুইজন একসঙ্গে জবাব দিল, চাচা, শুনেছি, শুনেছি, দেখেছিও না, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। অত কিছু বোঝে না বাচ্চা মানুষ, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটার গুরুত্ব কি, তার জন্য এর বিধান কি, আরে অত কিছু বোঝে না। সরল মানুষ, সরল জবাব, চাচা, শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যায়, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। সুতরাং চাচা, আবু জাহালকে একটাবার দেখায় দেন। একবার যদি ওকে দেখতে পারি, ও এবং আমরা এর মধ্যে যাদের কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত আর পিছু ছাড়তে রাজি না। তিনি বলেন, তাদের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম, নিজের উপর আমার কন্ট্রোল ছিল না, আমি আবেগে ইশারা দিয়ে দেখিয়ে ফেললাম, দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু আবেগে ওদের কথা শুনে নবীর প্রতি ওদের মহাব্বত এবং জজবা দেখে ইশারা দিলাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক সওয়ার দেখতে পাও, চারদিকে সিকিউরিটি ফোর্স বেষ্টিত, ওই হলো আবু জাহাল, আজকে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেন না। বড় কেউ যদি যেত, আবু জাহালের ধারে কাছেও বসতে পারত না, কারণ সিকিউরিটি বেষ্টিত আছে তো, আগে ফোর্সকে মারতে হবে, এরপর আবু জাহাল পর্যন্ত রিচ করতে হবে। লেকিন ছোট দুইটা বাচ্চা দৌড়ে আসছে, ওরা তো সিরিয়াসই নেয় নাই। আরে বাচ্চা পোলাপান, নাক টিপলে দুধ বের হবে, ওরা আর কি জন্য এসেছে? এসে হয়তো বলবে, হেল্প আস, হেল্প আস, অথবা বলবে, আমার বাপরে ছাইরা দেন, আমার মায়ের ধৈর্য নিয়েন না। বাচ্চা মানুষের কি বলবে? কোনো রিকোয়েস্ট হয়তো করবে, কিন্তু তারা জানে না এই বাচ্চা তাদের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাদের হাতে তো বহুত কিছুই হচ্ছে, তাই না? অতীত থেকে নিয়ে বর্তমান, বাচ্চাদেরকেও পাত্তা দিতে রাজি না। লেকিন বাচ্চারাই যখন জেগে যায়, তখন সেই জাগরণের ফল আর কেউ ঠেকাতে পারে না। দুই বাচ্চা ছুটে গেল, ওরা সিরিয়াস হওয়ার আগেই ইতিমধ্যে পৌঁছে গেল আবু জাহাল পর্যন্ত। লেকিন আবু জাহাল তো অ্যারাবিয়ান হর্সের উপর চড়া, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, আরবের সেই অভিজাত ঘোড়া। এটা এত উঁচু, ওদের মাথার চাইতেও হলো এই ঘোড়ার পিঠ উঁচু, আর আবু জাহাল তো তার উপরেও সওয়ার। আবু জাহালকে এখন নাগাল পাবে কিভাবে? পায়ে মারলে তো লাভ নাই, ওদের গন্তব্য, ওদের লক্ষ্য পূরণ হবে না। কিন্তু আবু জাহালকে পাবে কিভাবে? মই টানানো সম্ভব না, এখন তো রশি লাগানো সম্ভব না, হাতে সময়ও কম, না হলে অন্যরা টের পেয়ে গেলেও তো ঝামেলা। কি করবে? বেশ একজন গিয়ে কোপ মেরে দিল ঘোড়ার পায়ে। এই যুগের পশুপ্রেমীরা থাকলে এটা নিয়ে কয়দিন মিডিয়া গরম রাখতো, হায় হায় হায়, ঘোড়ার পাপ কি, ঘোড়ার অপরাধ কি, কি কামটা করলো।